বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় পরিবার? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ আল্লাহর রহমতে তোমাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। খাদিজা ক্যারিয়ার ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। তো প্রতিদিনকার মতো তোমাদের মাঝে চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা শুরু করেছি সকাল 11টা থেকে। সত্যি কথাকে বলতে আজ কটা দিন যে স্বাস্থ্যটা এতটা খারাপ যায়, সকালবেলা ঘুম থেকে উঠতেই ইচ্ছা করে না। তবুও তারপরে সকালবেলা উঠেছি, একবার উঠে নামাজ পড়ে আবার ঘুমিয়ে গেছি। এরপর উঠেছি যে সকাল 11টা বেজে গেছে। তো দেখো বন্ধুরা, সর্বপ্রথম রান্নার জন্য কিছু আয়োজন করেছি। তো কিছু ডাউল আগে বসিয়ে দিয়েছি চুলায়, কারণ আজকে সকালবেলা যে কি রান্না করব এটার ডিসিশনটা ঠিক করতে পারি নাই। একবার ভাবতেছি যে মাছ রান্না করি, একবার ভাবতেছি ডাউল মাংস রান্না করি। তো যাই হোক, সেটা চিন্তাভাবনা করে রান্নাটা শুরু করে দিলাম। তা সর্বপ্রথম ডাউলটা বসিয়ে এদিকে মাছটা ভিজিয়েছি, তোমাদের ডাউলটা বসিয়ে মাংসটা ভিজিয়েছি, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এরপরে রুমে চলে আসলাম, এসে ফ্রিজ থেকে মাংস রান্নার মশলাটা বের করে কিছু চাউল নিয়ে নিলাম রান্নার জন্য, কারণ পাশের চুলাটা খালি আছে। তো ওই চাউল কটা ধুয়ে বসিয়ে দিব। এরপরে চুলা বুক হয়ে যাবে, যেহেতু যৌথ চুলা, একটু মানিয়ে গুছিয়ে চলতে হয়। তা বন্ধুরা, নারীরা প্রতিদিনকার একই সংসার, একই কাজ, এটাই আমাদের কাজ। মনে হয় প্রতিদিন একই ভিডিও দিয়ে একই কাজ দেখায়, আসলে একই ঘর, একই বাড়ি, একই কাজকর্ম। প্রতিদিনকার কাজটা হয়তো সামান্য কোনো রকম একটু ভিন্ন ভিন্ন হয়। তো টেবিলটা একটু গুছিয়ে মুছে পরিষ্কার করে নিলাম। দেখো বন্ধুরা, যে ডাউলটা বসিয়ে দিয়েছিলাম, এটা এখন চলে আসলাম পাকের রুমে, এসে এটাকে একটু ঘুটে যে আমগুলো দিব সেই আমগুলো এখন দিয়ে দিলাম। এদিকে ডাউলটা আস্তে আস্তে হতে থাকবে। ডাউলটা আস্তে আস্তে আমি পেঁয়াজ রসুন ভাজা দিয়ে রান্না করে নিয়ে মাংসটার জন্য প্রসেসিং তৈরি করতে হবে। তা বন্ধুরা, আজকে কোরবানির ঈদ হলো 5 দিন। এই 5 দিনের ভিতরে আমরা ঘরে এখনও কোরবানির মাংসটা রান্না করে খাই নাই। এক নম্বর যে সময়ের স্বল্পতা ছিল, ঈদের ডিউটি সব কিছু ব্যস্ততা নিয়ে। তারপর আরেকটা কারণ ছিল যে আমার কলিগরা সবাই আমাদেরকে 3-4 জন কলিগকে মাংস রান্না করে ঈদের বক্সে করে দিয়েছে অনেক। এরপর রুটি বানিয়ে দিয়েছে, পোলাও রান্না করে দিয়েছে। যেহেতু আমরা পরিবারের সদস্য সংখ্যা কম, আমার ছেলে তো গরুর মাংস খায় না, তাকে চেষ্টা করি অনেক খাওয়ানোর, তো খায় না। তো এজন্য আর রান্না হয় না, সেই মাংসগুলো খেয়ে আমরা শেষ করেছি। তো আজকে ঈদের 5 দিন পর সর্বপ্রথম আজকে বাসায় গরুর মাংস রান্না করব। এটা আসলে একটু কেমন লাগতেছে যে এতদিন আমরা এখনও গরুর মাংস রান্না করে ঘরে খাই নাই। যতই অন্যরা দিক, তবুও ঘরে খাওয়ার মজাটাই আলাদা। তা দেখো বন্ধুরা, মাংসটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এটা আমাদের হসপিটালের এক ডাক্তারে দিয়েছিল। তো এটা আরও আছে। তো আমরা অল্প পরিমাণ রান্না করব, কারণ বাসায় আমরা সবাই ডায়েট করি। তো শুধুমাত্র দুপুরে খাবো, আবার রাতে কেউ খেতেও পারে নাও পারে, এই জন্য বেশি রান্না করব না গরমে। এটা বারবার জাল দাও, ফ্রিজে রাখো, একটা ঝামেলা। তো এই কারণে অল্প করে রান্না করছি। তো এটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন আমি যেভাবে গরুর মাংসটা রান্না করি, তো তোমাদের একটু দেখাবো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। সব কিছু আমি একবার এখান থেকে দিয়ে সব কিছু মেখে মিক্সচার করে আমি 20 মিনিট রেখে দিই, তারপরে আমি রান্না করি। তো দেখো বন্ধুরা, পাশে থাকো, সাথে থাকো, দেখতে থাকো কীভাবে আমি রান্না করি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করেছি আসলে 11টা থেকে। স্বাস্থ্যটা খারাপের কারণে ইচ্ছা করছিল না যে ভিডিও বানাই। আমি এখন আনরেগুলার হয়ে গেছি কয়েকদিন, ঠিকমতো ভিডিও দিতে পারি না। তারপরেও একটা কথা আছে, আমার ট্রাইপডটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণে আমি ভিডিও করতে পারছি না, ক্যামেরাটা সুন্দর করে সেট করতে পারি না, বসাতে পারি না। একদিকে বসালে অন্যদিকে হেলে পড়ে যায়। তো এ কারণে আমি আর একটা ট্রাইপডের অর্ডার করেছি, উলানজি ব্র্যান্ডের। তো উনি ঈদের আগের দিন আমি অর্ডার করেছি, উনি আমাকে জানিয়েছে 14 তারিখ অথবা 16 তারিখ আসবে। তো সেই অপেক্ষায় আছি।
তো অনেক কষ্ট করে ভিডিওটা বানানো হচ্ছে, বারবার ক্যামেরাটা পড়ে যায়, বারবার ওঠাতে হয়, ঝামেলা হয়ে যায়। তা দেখো বন্ধুরা, সব কিছু আমি মাখিয়ে 20 মিনিট রেখে দিয়েছিলাম, এরপরে এটা এনে চুলায় বসিয়ে দিলাম। এখন আমি চলে আসলাম আমাদের রুমটাতে। আমার বাচ্চার ইউনিফর্মটা পরিষ্কার করতে হবে এবং আমার হসপিটালের ড্রেসটাও পরিষ্কার করতে হবে, সেগুলো আমি নিয়ে নিলাম। এখন আমার হাতে দেখতে পাচ্ছ একটা সাবান আছে, এই সাবানটা ছেলেকে দানিয়েছি। ঘরে সাবান ছিল কিন্তু কম, এটাতে হবে না। তো দেখো বন্ধুরা, আমাদের দেশের অবস্থা, সাবানটা দিন দিন কত ছোট হয়ে যাচ্ছে। আমি হাতে নিয়ে তো অবাক, এরই নাম আমাদের বাংলাদেশ। মালের পরিমাণ কমিয়ে দেবে, টাকার পরিমাণ বাড়িয়ে দেবে, এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। তো তারা চাইলে মানে আমাদের দেশের মানুষ কীভাবে শুধু মানুষকে ঠকানো যায়, এটা হচ্ছে আমাদের দেশের মানুষের চিন্তা। তো যাই হোক, হয়তো ওই ব্র্যান্ডের কেউ যদি আমার ভিডিওটা দেখে, তো হয়তো আমার নামে রিপোর্টও করতে পারে যে তাদের নামে বদনামি করা হচ্ছে। এটা বদনামি না, এটা সত্য কথা যেটা আমি তুলে ধরেছি। দেখো বন্ধুরা, এদিকে আমি কিছু চা পাতি জ্বালাচ্ছি। এটা চুল স্কিন শাইনিটা কমে গেছে, কয়দিন অসুস্থতা, একটু চুলের যত্ন নিতে পারি না। চা পাতিটা জ্বালিয়ে এর ভিতরে কিছু শ্যাম্পু দিয়ে, কিছু লেবুর রস, কিছু চিনি দিয়ে, চাইলে যাদের চুল ওঠার অভ্যাস আছে মানে পরে, তারা পেঁয়াজের রস দিতে পারে। তো যাই হোক বন্ধুরা, এটা মাথায় দিলে তো এই চুলটা শাইনি হয়। তো দেখো বন্ধুরা, আমার মাংসটা রান্না হয়ে গেছে, কিন্তু রান্নার আগে সবাই রান্না করার পর এনে ভিডিও করার আগেই সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে। আমার একটু ওদিকে কাজ করছিলাম, লেট হয়ে গেছে। তো সবাই আমার ভিডিওটা দেখে ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট করো। আর সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। তো তোমাদের সাথে দেখাবে নতুন আর একটা কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ছেলের ইউনিফর্মটা পরিষ্কার করে দিয়েছিলাম, তা সেগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। এটা স্কুল খোলার 2 দিন আগে আমি আয়রন করিয়ে দিব, এখন একটু ভাঁজ করে রেখে দিচ্ছি। তা বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবে। আর তোমাদের কাছে রিকোয়েস্ট হলো, ভিডিওটা দেখে ভালো লাগে একটা লাইক দিও, ছোট্ট একটা কমেন্ট করো। আর চ্যানেলে নতুন হলে সবাই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবে, সবার কাছে এটুকু অনুরোধ। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে সত্যি তোমরা যদি আমাদেরকে একটু কমেন্ট করো, তো নতুন নতুন ভিডিও বানাতে আমরা খুবই আনন্দ পাই। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা একটু পাশে থেকো। তো আমার ভিডিওতে বা কথার মাধ্যমে ভুল হলে আমাকে তোমরা সবাই ক্ষমা করে দিও। তো তোমাদের সাথে দেখা হবে নতুন আর একটা কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।